This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিধানসভার অন্দরে বেনজির স্লোগান, চোর চোর স্লোগান, মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে চাকরি চোর স্লোগান বিজেপির, আর পাল্টা মোদি শাকে চোর বলে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মোদি পদবীদের থানায় নালিশের পরামর্শ শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। মুখ্যমন্ত্রীকে নিশানা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। বিজেপির সঙ্গে পেরে না উঠে সাংবিধানিক পদকে অপমান করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করে আক্রমণে বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া। মোদি চোর বলা হয়েছে, মোদি চোর। এই মোদি চোর বলতে গিয়ে রাহুল গান্ধীর মেম্বারশিপ গেছিল, আপনারা জানেন। আমি মোদি কমিউনিটির লোকেদেরকে বলবো মমতার বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত যাতে এফআইআর করে এবং চোর মমতার বিরুদ্ধে লড়াই করে। চাকরি চোর মমতা, জেনে গেছে জনতা। মোদি সবচেয়ে বড় চোর, মোদি সবচেয়ে বড় চোর, মোদি সবচেয়ে বড় চোর, অমিত শাহ বড় চোর, মোদি সবচেয়ে বড় চোর, বিজেপি চোর চোর। চোর হটাও, চোর হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। ये वो ममता राजग बैनर्जी हैं। कोई व्यक्ति ईमानदारी से जनता की सेवा करता है, उनको आशीर्वाद देती है, तो ये ममता बनर्जी से देखा नहीं जाता है। जो कार्य वो राजनीतिक क्षेत्र में नहीं कर पाती, भारतीय जनता पार्टी को हराने का, वो कार्य वो विधानसभा पटल पर खड़ी होकर अमर्यादित भाषा बोलकर, संवैधानिक पदों पे जो व्यक्ति बैठे उनको गाली देकर सोचती है वो पूरा कर रही हैं। ये चिंताजनक है, अशोभनीय है, अमर्यादित है। और अगर इसे काला कृत्य और काला दिवस कहा जाए तो गलत नहीं होगा। ममता बनर्जी अब इस लायक नहीं है कि वो पश्चिम बंगाल की मुख्यमंत्री बने। उन्हें तत्काल इस्तीफा दे देना चाहिए। जनता उन्हें सबक जरूर सिखाएगी। এই মুহূর্তে আমরা প্রতিক্রিয়া নেব। জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল কংগ্রেস নেতা। জয়প্রকাশ বাবু, একটা বিষয় আপনার কাছে প্রতিক্রিয়া নেব। আপনি শুনছিলেন গৌরব ভাটিয়া বিজেপি নেতার বক্তব্য। তিনি বলছেন মুখ্যমন্ত্রীর কালকের দিনের ঘটনাকে টেনে তিনি বলছেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় তার পদত্যাগ করা উচিত এবং কালকের দিনটা একটা কালো দিন হিসেবে তিনি চিহ্নিত করছেন। একই সঙ্গে আপনাকে একটু মনে করাবো, যেটা নিয়ে আপনার প্রতিক্রিয়া চাইবো। শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন মোদি সম্প্রদায়ের মানুষকে যে তারাও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা কমপ্লেন লজ করুন থানায়। দেখুন, গৌরব ভাটিয়ার কথা শুনলাম, বললো জনতা উনকো সবক শিখাएंगे। তো জনতা সবক শেখায় তো ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে। তাহলে আবার ইস্তফা চাইছেন কেন? এতই যদি জানেন তাহলে ইলেকশনে লড়াই হবে, দেখা যাবে কে যেতে। হাওয়া গরম করছেন কেন? এলোমেলো বক্তব্য রাখছেন কেন? জনতা সবক কাকে শেখাবে সেটা তো 2021-এ প্রমাণিত হয়েছে, 2024-এ প্রমাণিত হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তাতেও শিক্ষা হয়নি। আবার 26-এ আরো বড় করা যাওয়া হবে, তাতে যদি একটা শিক্ষা হয় এই গৌরব ভাটিয়া আর বিজেপির সব নেতাদের। আমি আর একটা কথা বলবো, মোদি উপাধিধারী পদবীধারী লোকদের কথা বলছে, আর মোদি যখন নিজের কথা বলতে গেলে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, কে বলেছে? বিজেপি। কে বলেছে? নরেন্দ্র মোদি। তখন বলেনি তো নরেন্দ্র মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। তখন কেন শুধু মোদি বলে? ও নিজে মোদি বলেই আজকে পৃথিবী বিখ্যাত নিজেকে করার চেষ্টা করেছে। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, এইসব ডায়ালগ যখন দিয়েছিল তখন মনে রাখা দরকার ছিল তাকে মোদি বলেই আমরা আক্রমণ করব, তাতে অন্য মোদিদের কোনো সম্পর্ক নেই।
এইটুকুনি বোঝা উচিত। আর আজকে এইসব হচ্ছে, যখন দেয়ালে পিঠ থেকে গেছে আর কিছু বলার নেই, তখন মোদিকে কি বলেছে সেটা নিয়ে অন্য যারা মোদি উপাধিধারী তাদেরকে উস্কানোর চেষ্টা করছে। তারা এইরকম ভুলে যাবে না। ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। এদিকে বিধানসভায় মুখ্যমন্ত্রীকে চোর স্লোগানের অভিযোগ তুলে বা যে স্লোগান দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে, বিজেপি বিধায়কদের বিরুদ্ধে বা থানায় অভিযোগ দায়ের করতে চলেছে তৃণমূল। শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর, সেখানকার সব থানায় ডায়েরি করা হবে এই হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল বিধায়ক অখিল গিরি। শঙ্কর ঘোষ, বঙ্কিম, মিহির, অগ্নিমিত্রাদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের হুঁশিয়ারি রামনগরের বিধায়কের। বিজেপির বিরুদ্ধে আমরা মমতা চোর বলে বলেছে, এইটাই বিজেপির বিরুদ্ধে। কালকে মন্দারমণি, আমাদের দীঘা টিঘা সব থানায় আমি নিজে ডায়েরি করব। ওই যারা যারা ছিল নেতৃত্বে তারাই বলেছে, বিশেষ করে মিহির গোস্বামী, অগ্নিমিত্রা পল, বঙ্কিম ঘোষ এবং আপনাদের ওই শঙ্কর ঘোষ, প্রত্যেকটা থানায় আমরা পূর্ব মেদিনীপুর জেলায় আমরা সমস্ত অভিযোগ দায়ের করব। সজল ঘোষ বিজেপি নেতা, তার প্রতিক্রিয়া আমরা নেব। সজল দা, কি বলবেন? আপনি শুনলেন যে অখিল গিরি বলছেন পূর্ব মেদিনীপুরের সব থানায় যারা কালকে সাসপেন্ড হয়েছেন মোটামুটি তাদের প্রত্যেকের বিরুদ্ধেই অভিযোগ জানানো হবে। পূর্ব মেদিনীপুরে কটা থানা আছে? পূর্ব মেদিনীপুরে কটা থানা আছে আমি জানি না। যা আছে তার 1000 গুণ বেশি থানা ভারতবর্ষে আছে। ঠিক আছে, ও পূর্ব মেদিনীপুরে করবে, আমরা সারা ভারতবর্ষ জুড়ে করে দেবো ওর নামে। আমাদের রাষ্ট্রপতিকে অপমান করেছিল, মনে আছে? ওর নামে আমরা ওখানে করব। আসলে সব লোক এদের কোনো বোধ বুদ্ধি, শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই। কেন বলছেন এই কথা? কেন বলছেন? অখিলগিরি এখন কেন বলে দেখুন, মদনদা কেন বলে, অখিলগিরি কেন বলে, কুণাল ঘোষ কেন বলে, রকেট কি কেন সামনের দিকে চলে, এগুলো আমি কি করে বলবো? আপনি আমায় বলুন, এগুলো কি আমার পক্ষে বলা সম্ভব? পাগলে কি না বলে, এটা তো ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি। আপনি শোনেননি? বলে যাচ্ছে পাগলে যার যা মনে হচ্ছে। লোকসভায় বিধানসভায় দাঁড়িয়ে মোদি চোর মোদি চোর, ঠিক একজন এরামি বলেছিল মোদি চোর মোদি চোর পার্লামেন্টে দাঁড়িয়ে। তার পার্লামেন্টের সদস্য পদ খোয়াতে হয়েছিল, কারণ মোদি একটা সম্প্রদায় আছে। এরকম ভাবে বলা যায় না। প্রথমত সেই লোকটার নামে বলাই যায় না যে লোকটা এর ভেতরে নেই, হাউসের ভেতরে নেই, তার নাম করা যায় না। আর একজন মুখ্যমন্ত্রী এটা একেবারেই সম্মানীয় নয়। ধন্যবাদ সজল দা, আপনার প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ।